কোন কোন এলাকা প্লাবিত হয়েছে, ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা আমাদেরকে জানাবেন। জায়েদ, খবর যেমনটা দেখছিলাম গেল অক্টোবরের ভয়াবহ বন্যার ধকল কাটিয়ে উঠতে না উঠতেই কিন্তু আবারও ভয়াবহ বন্যার পাহাড়ি ঢলের সম্মুখীন হয়েছে শেরপুর ঝিনাইগাতি উপজেলাবাসী। আমি এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছি ঠিক আমার পেছনে এই জায়গা দিয়ে কিন্তু গতকাল পাহাড়ি ঢলে বেশ কিছু বাড়িঘর ভেসে চলে গেছে এবং ঝিনাইগাতি উপজেলার বিপুল সংখ্যক ফসলি জমি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছে যে এখন পর্যন্ত প্রায় 1565 হেক্টর রূপা আমন ধানের জমি ক্ষতি হয়েছে এবং প্রায় 8 থেকে 10টি বাড়ি কিন্তু পুরোপুরি ভেসে গেছে। আমি যদি ক্যামেরা চোখে দেখা যে এই জায়গাতে কিন্তু গতকাল কয়েকটি বাড়ি ছিল এবং এই পাহাড়ি ঢলের কারণে কিন্তু বাড়িগুলো একদম নিশ্চিহ্ন হয়ে গেছে। এখানে কিন্তু বাড়ির কোনো চিহ্নও নেই। এখানকার লোকজন জানিয়েছেন যে বাঁধ না থাকার কারণে কিন্তু তারা প্রতি বছরই এই ক্ষতির সম্মুখীন হচ্ছেন। আমরা যদি এখানকার একজন লোকজনের সাথে কথা বলি যে এখানে কী ক্ষতি হচ্ছে জানাবেন। এখন ক্ষতি হয়েছিল বাড়ি ঘর ছিল এখানে, তারপরে 5-7টা বাড়ি ঘর ছিল আর কি, বসতি বাড়ি ঘর ছিল, পুরা বাড়িটি ভেঙে গেছে। তারপরে আপনার টিনের ঘর ছিল, খের পালা ছিল, গরু ছিল, তাহলে এগুলো সবাই কিছু সরাইতে পারে নাই। হয়তো খালি তারা জীবনটা নিয়ে খেলে বাড়ছে। তারা প্রতিবন্ধী স্কুলে আশ্রয় নিছে। তারা এখানে যে কটা ফ্যামিলি ছিল। দাবি কি? আমাদের দাবি হচ্ছে যে আমাদের ঝিনাইগাতি মানুষের প্রাণের দাবি হচ্ছে আমাদের এই মহারুষি নদীর এই ভাতটা, দুপারের ভাতটা, বাজার রক্ষা বাঁধ এবং এই পাশে আমাদের যে গ্রামের যে ভাতগুলো আছে অনেক প্রতিবারই ফসলের জমিগুলো নষ্ট হয়ে যায়। এই রক্ষার জন্য আমরা প্রতিবারেই পানি উন্নয়ন কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন জানাই আসছি যে মহল্লা থেকে এবং বাজার কর্তৃপক্ষ থেকে, কিন্তু আসলে তারা আমাদের শুনছিলাম স্থানীয়রা কিন্তু বলছেন যে শক্ত একটি বাঁধ না থাকার কারণে কিন্তু তারা প্রতি বছরই এই ক্ষতির সম্মুখীন হন। উপজেলা প্রশাসনের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে এখানে একটি কংক্রিটের শক্ত বাঁধ নির্মাণের জন্য তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন। যদি বাজেট পাস হয় সেক্ষেত্রে তারা হয়তো বা এখানে একটি শক্ত বাঁধ নির্মাণ করা হবে। তো এই ছিল আমার কাছে পাহাড়ি ঢলের সর্বশেষ খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।